সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়ি গতকাল রাত্রে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও বা দৃশ্য আপনারা দেখছেন। দেখেন, এটা দুইটা কারণে হতে পারে। একটা হলো ঘৃণা, আর একটা হলো ভয়। ঘৃণা কিভাবে কাজ করে দেখেন, আপনি যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপর ঘৃণা করেন বা ঘৃণা জন্মায় আপনার, সে যাই করুক আপনি কিন্তু ওইদিকে তাকাবেনই না। এই ধরেন আপনি পছন্দ করেন না, ঘৃণা করেন এরকম একটা কিছু খাবার আপনার সামনে এনে দেওয়া হলে আপনি কিন্তু ওটা খাবেন না বা স্পর্শ করবেন না। বা কোনো একটা ব্যক্তিকে আপনি ঘৃণা করেন, সেই ব্যক্তির দিকে কিন্তু আপনি তাকাবেনও না। সে কি উলঙ্গ হয়ে ড্যান্স দিতেছে, না উল্টা ডিগবাজি দিতেছে, না কী করতেছে, সেদিকে কিন্তু আপনি তাকাবেন না, কারণ আপনি তাকে ঘৃণা করেন। আর অপরদিকে ভয়, যদি আপনি কোনো ব্যক্তিকে ভয় করেন যে সে আমার ক্ষতি করতে পারে, তখন কিন্তু আপনি তাকে আক্রমণ করবেন। এটাই স্বাভাবিক। যেমন ধরেন একটা বিষধর সাপ, সেই সাপটা আপনি রাস্তাতে হেঁটে যেতেছেন বা আপনি যে জায়গায় আছেন সে জায়গায় এসে বা একটু ফাঁকে থেকে সে বিষধর সাপটা ফোঁস 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 শব্দ করতেছে বা একটু ফানা উঠাইয়া ফোঁস শব্দ করতেছে, তখন কিন্তু আপনি হয় দৌড় দিবেন ভয়ে, ওখান থেকে পালাইবেন, আর না হয় আপনি তাই সেই সাপটিকে আক্রমণ করবেন। এটাই কিন্তু বাস্তবতা। কারণ কি, আপনি যদি তাকে আক্রমণ না করেন, সে আপনাকে আক্রমণ করবে। তার প্রতি যে আপনার ভয়। দেখেন, আওয়ামী সভানেত্রী জাস্ট একটা অডিও ভাষণ ছাত্র সমাজের উপলক্ষে ভারত থেকে একটা ভাষণ দেবেন। সেই ভাষণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে উত্তাল অবস্থা, জাস্ট অডিও ভাষণ। আমি এই জিনিসটা ভাবলাম যে তার যে কণ্ঠ, তার যে মুখ কথা বলার যে আওয়াজ, সে আওয়াজের পাওয়ারটাই কত। একটু ভাবেন যে একজন ব্যক্তি যিনি, যদি এভাবে আপনি ভাবেন যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের একটা রাজনৈতিক দলের তিনি সভানেত্রী, তিনি এখন রাষ্ট্র ক্ষমতায় নাই, তিনি রাজনৈতিক দলের সভানেত্রী আছে, কিন্তু ওই রাজনৈতিক দলটা এখন ছন্নছাড়া। বাংলাদেশের রাজপথে রাজনৈতিক দলের কর্মীদের খুঁজে পাওয়া দায়, মাঝে মাঝে তারা বের হয়। আর হেভিওয়েট নেতা, কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ যারা আছে তারা দেশে নাই, দেশের বাইরে। এরকম একটা পর্যায়ে ওই রাজনৈতিক দলের একজন সভানেত্রী জাস্ট অডিও একটা ভাষণ দিব, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে ওই রাজনৈতিক দলের এবং এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পেছনের যে মুক্তিযুদ্ধ, সকল স্মৃতি মাটির সাথে ঘুরে দেওয়া হইতেছে। এটা অবশ্যই ভয়, অবশ্যই ভয়। কারণ হচ্ছে কি, দেখেন ওইখান থেকে অনেকে বলে যে সাপের লেজ দিয়ে কান চুলকানোর মতো ঘটনা এই সরকারের উদ্দেশ্যে বলে যে আওয়ামী লীগকে সাপ হিসাবে উদাহরণ দেয়, যে বিষধর সাপ শেখ হাসিনাকে। যদি তাই হয়, দেখেন ভারত থেকে একটু ফোঁস করতেছে, অডিও ভাষণ দিতেছে, এখানে তারা ভয়ে তাদের যে স্মৃতি আছে, তাদের যে স্থাপন আছে, সকল কিছু ঘুরে দিতেছে। শুধু ধানমন্ডি 32 নম্বর না, বাংলাদেশের সকল জায়গায় আমির হোসেন আমু থেকে শুরু করে শেখ পরিবার সকল সম্পত্তি গত রাতে ভাঙচুর, লুটপাট, হামলা করছে। আমরা ভিডিও দেখছি, আপনারাও দেখছেন। তাহলে আপনি বোঝেন, একটু ভাবার চেষ্টা করেন, এটা অবশ্যই ভয়। যদি ঘৃণা হয়তো ওদিকে তো তাকানেরই কথা না, কিন্তু ভয় যে যদি তারা অডিও ভাষণই বয়, তাহলে একটা বিষয় ভাবেন, যদি ভিডিও ভাষণ দেয় অথবা দেশে চলে আসে, তাহলে কি অবস্থা হবে। তো ভয় কাউকে স্থায়ী হতে দেয় না, ভয় কাউকে সাফল্য এনে দেয় না, ভয় মানুষকে নিম্নগামী করে দেয়। তো এইটা যেহেতু ভয়, তাহলে আপনি বোঝেন যে তাদের যারা এই কাজগুলো করলো, তাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।